লীলাবতী দিবার দলে যোগ দেবার কারণে এবার নিগার লীলাবতীর দল থেকে চলে আসবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 778তম পর্বে। কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন। লীলাবতী এবং নিগারের মধ্যে আবারও নতুন করে সাপ ও নেউলের সম্পর্কের শুরু হবে, কারণ নিগার যখন জানতে পারবে যে দিবাকে খুন করার সময় লীলাবতী গিয়ে দিবাকে বাঁচিয়েছে এবং পরিশেষে দিবার দলে লীলাবতী চলে গেছে, তখন নিগার সিদ্ধান্ত নেবে সে আর লীলাবতীর সাথে কাজ করবে না। কারণ নিগার তো আগে থেকেই দিবাকে দু চোখে সহ্য করতে পারে না। আর নিগার অলরেডি লীলাবতীকে বলেও দিয়েছিল যে লীলাবতী যদি দিবার দলে চলে যায় তাহলে নিগার লীলাবতীর দল থেকে চলে আসবে। এবং শেষ পর্যন্ত লীলাবতী যেহেতু দিবার দলে চলেই গেছে, এবার নিগারকে দেখা যাবে সেবার লীলাবতীর দল থেকে চলে আসবে। আর অন্যদিকে গুড্ডি সাহেবকে দেখা যাবে সে এবার লীলাবতীকে দেওয়া কথা অনুযায়ী অনেক রাতে লীলাবতীর সাথে দেখা করতে যাবে এবং দেখা করে লীলাবতীর সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে যাবে। এবং এক পর্যায়ে যখন বাড়িতে ফিরবে তখন গুড্ডির যে ওয়াইফ রয়েছে আসমা, সে গুড্ডি সাহেবকে জিজ্ঞাসা করবে কোথায় গিয়েছিলে, লীলাবতীর ওখানে গিয়েছিল কিনা। তখন গুড্ডি বলবে না না, ওখানে আমি কেন যাব, যেখানে মুসলিম সরকার বাড়িতে নেই সেখানে ওখানে যাওয়ার তো আমার কোনো প্রশ্নই আসে না। তখন এক পর্যায়ে আসমা বলবে আচ্ছা তুমি এমন ভাব দেখাচ্ছ যে কখনোই তুমি লীলাবতীর বাড়িতে এত রাত করে যাওনি। তখন গুড্ডি সাহেব বলবে হ্যাঁ আমি তো গিয়েছিলাম, কিন্তু তখন তো মুসলিম সরকার জীবিত ছিল, আর এখন তো মুসলিম সরকার জীবিত নয়, এখন আমি কি করে যাই, এখন গেলে তো কোনো একটা কথা উঠতে পারে। আর এইসব কথা শুনে গুড্ডি সাহেবের ওয়াইফকে দেখা যাবে সে গুড্ডি সাহেবের কথাগুলো বিশ্বাস করে ফেলবে। কিন্তু গুড্ডি সাহেব তো আসলে লীলাবতীদের বাড়িতে গিয়েছিল এবং গুড্ডির ওয়াইফ যখন গুড্ডির কাছ থেকে চলে যাবে তখন গুড্ডি মনে মনে ভাবতে থাকবে যে আজকে এক বাচ্চা বেঁচে গেলাম, আসলেই তো আমি লীলাবতীর বাড়িতে গিয়েছিলাম, এটা যদি আমার বউ জানতে পারতো তাহলে তো আমাকে এবার মেরেই ফেলতো। এইসব মনে মনে ভাবতে দেখা যাবে গুড্ডিকে। আর অন্যদিকে এসআই রাশেদকে দেখা যাবে সেবার দিবার সাথে দেখা করবে এবং দিবার সাথে দেখা করে দিবার কাছে জানতে চাইবে যে যারা তাকে খুন করতে চেয়েছিল তাদেরকে সে চেনে কিনা। তখন দিবা বলবে হ্যাঁ আমি তাদেরকে চিনি, আমাকে রকেট চিনিয়েছে এবং নামও বলে দিয়েছে, আমি অলরেডি তাদের বিরুদ্ধে মামলা করেছি, আপনারা পারলে তাদেরকে খুঁজিয়ে বের করেন। আর এই কথা শুনে এসআই রাশেদ বলবে হ্যাঁ অবশ্যই, আমরা আজ থেকেই তাদেরকে খোঁজা শুরু করব। এইসব বলতে দেখা যাবে পুলিশকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।